নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানায় অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো কালকে যেদিন আমি রুমটা ক্লিনিং করেছি সেদিনকারই সকালের এই ভিডিওগুলো। তো এই ভিডিওগুলো বেশি হয়ে গেছিলো, তো সেই জন্য আজকে আমি আর রান্নাবান্নার ভিডিও শ্যুট করিনি। তবে হ্যাঁ, বাকি কাজকর্মগুলো সব কিছুই শেয়ার করেছি। যদি আবার রান্নাবান্নাগুলো শ্যুট করতাম না, ব্লগটি এমনিতেই অনেকটা লং হয়ে গেছে। তো আজকের ঘর মোছার ভিডিওগুলো আমি দিতে পারিনি, সেটা আমি নেক্সট পার্টে অবশ্যই জুড়ে দেবো। আর ভিডিও করতে তো কষ্ট লাগে বন্ধুরা, কেন আমি ফালতু ডিলিট করবো, তাই না? তো ভিডিও তো এক মুহূর্তে হয়ে যায় না। একটা কাজকে 14 বার ঘুরিয়ে পেঁচিয়ে ক্যামেরা অন করে করা চারটিখানি ব্যাপার না। যারা মনে করো যে ভিডিও করা কোনো ব্যাপার না, কিন্তু যারা এই প্রফেশনে আছো তারাই বুঝতে পারো যে এই প্রফেশনটার মর্মটা কী। তো যাই হোক, তারপরে দেখো যে আমি কালকে রান্না করেছিলাম আলু ভাজা আর পরোটা ভাজটি। পরোটাটা কি হয়েছিল যেন, পরশু দিনকে মাখিয়েছিলাম পরোটা করবো বলে, তো আর দুধ মারা করেছিলাম। তো সেইটা কি বলে, তো দুধ মারা বলতে ক্ষীরটা তার করতে পারিনি, এতটা শরীর খারাপ লাগছিল, তো রেখেই দিয়েছিলাম মেখে। তাই আবার সকালবেলাতেই করে নিচ্ছি, কারণ ময়দাটা তো নষ্ট হয়ে যাবে। গরমকাল পড়লে কিন্তু নষ্ট হয়ে যেত, যে বর্ষাকালের ওয়েদার বলেই, ঠান্ডা ঠান্ডা দিন ছিল বলেই কিন্তু ময়দাটা ভালো ছিল। তো যাই হোক, দেখো ওইদিকে পরোটাটা করে নিলাম। 3-4টা মতন করেছি, আমার মতো দুখানা করেছি, আর দুটো এক্সট্রা করেছি, বাকি ময়দা রাখা আছে। এই যে ছোলাটা ভেজেই করে নিয়েছি। তো দেখো এই যে ওই কড়াই করে নিচ্ছি, কারণ তো বুঝতেই পারছো তেলের জিনিস, ওই জন্য আর ফার্স্টে দুটো তো আমি খাবো, তো সেই জন্য আর ঝুট করে করলাম না। তো যাই হোক, দেখো এখন আমি পরোটা আর আলু ভাজা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব সকাল সকাল। আর তারপরে এই যে মাছের ঝোল করব। মাছ এনেছিল হাজব্যান্ড, তো খানিকটা হাজব্যান্ডের সঙ্গে একটু বকাবকি হয়েছে মাছ আনার সঙ্গে সঙ্গে, কেননা আমি বলেছিলাম হাওড়া রুই আনতে। অনেক দিন হাওড়া রুইটা খাওয়া হয়নি, আর আমি হাওড়া রুই খেতে বড্ড ভালোবাসি, তো সেই জন্যেই আর কি একটু বকাবকি করলাম। তো এটা অবশ্য আমি ভাজা খেয়েছিলাম, ঝোল টোল খাইনি। তো দেখো এখন এই বাকি মাছগুলো ভেজে নিচ্ছি, মানে দুবারে ভেজেছি। আর একটা নিয়ে এসেছিলো, ওই যে টাকি মাছ বলে, ছেলে টাকি খাবো করে বাজারে গেলে, তো সেই জন্য ছেলের জন্য টাকি। তো ভাবলাম রিচ করে করব না, যেহেতু টাকি মাছ আছে আর ওগুলো প্রোটিন মাছ, তো ওইগুলো যদি রিচ পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে করি তাহলে ভিটামিন থাকবে না, তো সেই জন্য হালকা পাতলাভাবেই করেছি। আর ভাতের মধ্যে আলুটাও সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো সেই জন্য আবার পরে সুজিও রান্না করেছিলাম, সেটা আর ক্যামেরা অন করতে পারিনি। ওই যে বললাম কালকের ব্লগ শ্যুট করা, তো কালকে সকালে এই কাজকর্মগুলো করেছি, করে রেস্ট করেছি, করে তারপরে সন্ধ্যার দিকে আমি রুম ক্লিনিংয়ের ভিডিওটা শ্যুট করেছি, আর সন্ধ্যার দিকেই আমি রুমটা ক্লিনিং করে নিয়েছিলাম। তো যাই হোক, দেখো এখন আমি ওই মাছের ঝোলটা নামিয়ে নিলাম। আর এটা নেক্সট ডে, মানে এটা আজকের ভিডিও। আর বলে নিই যে আজকে কী বার, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বুধবার আর বৃহস্পতিবার দুদিনের তো ভিডিও শ্যুট করেছি, তোমাদের তো আগেই বলেছি যে আগের দিনের ভিডিও শ্যুট ছিল। তো দেখো বৃহস্পতিবারের দিন ঘরে যাবতীয় জামা কাপড় এইভাবেই আমাকে মেলতে হয়, বর্ষাকালে বিশেষ করে। তো বর্ষাকালে তো টিপ টিপ করে ঝিপঝিপ করে বৃষ্টি এই আসছে এই যাচ্ছে, কখনো রোদ কখনো বৃষ্টি, এই আর কি হচ্ছে। তো সেই জন্য ঘরে যেগুলো শুকোই না, ঘরের মধ্যে মেলে দিই, মেলে ওই যে ফ্যানের হাওয়ায় শুকোই। আর এই গ্রিল বারান্দাটা থাকাতে একটু সুবিধা, যে জামা কাপড়গুলো অল্প হলেও মেলতে পারি। তবে হ্যাঁ, খুব অসুবিধা, যেহেতু আমার দুটোই ঘর, আর তো কোনো ঘর নেই, এই দুটো ঘরকেই আমাকে ম্যানেজ করে চলতে হয়। দুটো ঘরের মধ্যেই এই সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে যতটা সম্ভব রাখা যায় ততটা রাখি। তার মধ্যে ছেলে তো আছেই নোংরা করার জন্যে, ছিটানোর জন্যে। তো যাই হোক, তারপরে যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে এখন চলে এসেছি বিছানা গুছোতে। আর বিছানাটায় যে গুছিয়ে নিচ্ছি, আর বিছানা কিন্তু আমার মেয়ে গুছিয়েছিল, আমি আবার পুনরায় একটুখানি গুছালাম, কারণ ওরা উঠেছিল। তো যাই হোক, বিছানার পরে একটু কুস্তাকুস্তি হয়েছে, বুঝতেই পারছো বাচ্চারা থাকলে যা হয়। তো বিছানার ফাইনাল লুকটা ডান। আর কালকে বুধবারের দিনকে আমি তো রুম ক্লিনিং করেছি, বা রুম ক্লিনিং যেদিনকে করেছি, এই যে এই সেলফটা, মানে এই তাকটা, এইটা তো আর পরিষ্কার করা হয়নি। তো আজকে ভাবলাম এই সেলফটা পরিষ্কার করে নিই, তাই এই যে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে আমার আহামরি কসমেটিক না, এগুলো হচ্ছে রেগুলার আমার ইউজে, তবে আমি রেগুলার কিছু ইউজ করি না, আমার একদম ইচ্ছে করে না।
দুটো বেবি হওয়ার পর থেকে মানে এই অভ্যাসটা আমার দাঁড়িয়েছে। তবে কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে সাজুনি, আমি সাজতে খুব ভালোবাসি, কিন্তু এখন আর ইচ্ছে করে না, কি জানি কেন। আর এই হচ্ছে আমার কানাইয়া লাল। আর তারপরে এই যে মেয়ের কিছু জিনিস এই বক্সটার মধ্যে আছে, তাই আর কি ও ছিটায়, তো তাই ওর জিনিসটা ওকে আলাদা করে রেখে দিয়েছি। আর এই যে দেখো গুছানো কমপ্লিট। আর তারপরে এই বক্সের মধ্যে আমার কিছু কসমেটিক আছে। তো যাদের আমার মতো ড্রেসিং টেবিল নেই বা ড্রেসিং আয়না নেই, তাদেরকে আমার মতো বোধহয় এরকম সেলফেই, মানে যার যেটা আছে সেই অবস্থাতেই রাখতে হয়। তো আমাদের কাছে এইটাই ড্রেসিং আয়না, তাই না? আর নাই বলে আফসোস করে না লাভ নেই, যতটা আছে ততটাতেই হ্যাপি আমাকে থাকতে হবে। ভগবান আমাকে এতটা দিয়েছে, এতটাই পরিপূর্ণ রেখেছে যে এর বেশি আমি চাই না। এটাই এখন আমার কাছে সুখ। এটা মনে করে যদি আমি থাকতে পারি তাহলে আমি হ্যাপি থাকবো, যদি আমি এটা মনে করে কষ্ট পাই তাহলে আমি দুঃখে থাকবো। তো যাই হোক, দেখো এখন সেলফটা ভালো করে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে কসমেটিকগুলো এক এক করে কৌটোগুলো মুছেও একদম রেখে দিচ্ছি। এর মধ্যে একটার মধ্যে ওষুধ আছে, এই কৌটোতে রাখি। আর একটার মধ্যে ওই মাথায় দেওয়া ফুল টুল এইসব জিনিস আছে। আর একটার মধ্যে সেলাইয়ের ফিতে দিতে আছে। আর তারপরে এইগুলোর মধ্যে ওই যে চুড়িমালা, ফিতে, কসমেটিক, এগুলো বক্সকে করে রাখা আছে। এই বক্সগুলো হচ্ছে কিসের বলো তো? ওই যে জামা বিক্রি হয় না কৌটোতে করে, সেই বক্স। তো এইভাবে আমি গুছিয়ে রেখেছি। আর এখানে কিছু হাড়ের সেট আছে, এগুলো আমি কিছু পরি না, তবে হ্যাঁ যবে মন যায় তবে কিন্তু নিশ্চয়ই পরবো। তো দেখো এখন এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর তারপরে বিয়ের আগের আমার ভ্যানিটি ব্যাগ, বন্ধুরা, সেই ভ্যানিটি ব্যাগ এখনও পর্যন্ত আছে, আমি সেটা যত্ন করে রেখে দিয়েছি। আজকের হলো মনে হয় বহু দিন হয়ে গেল, আমার বিয়ে হয় তো 10 বছর হলো। এই যে এইটার কথা বলছি, তো এইটার মধ্যেও কিছু কসমেটিক আছে, এগুলো আমার বিয়ের জিনিস, জানো তো। বিয়ের অনেক আরও ছিল, তো আইলাইনার, আইশ্যাডো, মাস্কারা সব ফেলে দিয়েছি, নষ্ট হয়ে গেছে তো ফেলে দিয়েছি। মেয়েকে খেলতে দিয়ে দিয়েছিলাম, মেয়ে তখন ছোট ছিল। তো দেখো এই যে এর মধ্যে কিছু ওই চুর টুর আছে, তো রেখে দিয়েছি ভ্যানিটি ব্যাগটা। যদি কোথাও যাই তো নিশ্চয়ই পার্সেল করে নিয়ে যেতে পারবো। আর খুব কাজের জিনিস, জানো, কোথাও গেলে তোমরা পার্সেল করে নিয়েই যেতে পারো। আর এইটা হচ্ছে আমার ছেলে যখন পেটে ছিল, আমি যখন প্রেগনেন্ট, দ্বিতীয়বার মা হই, তো তখন এই যে এইটা নিজে হাতে তৈরি করেছি। তো এটা স্মৃতি, তখন টাইম কাটতো না, তো এইটা ওটা তৈরি করতাম। তো এখন যেমন একদম ইচ্ছে করে না। তো যাই হোক, আর ওই হচ্ছে সেলাইয়ের দুটো কোটো, এই আর কি। আর তারপরে এই যে সেলফটাও গুছিয়ে নিয়েছি, একদম পুরো ডান, চাকাচাক করে ফেলেছি বলতে পারো। আর তারপরে এই উপরের সেলফটা গুছিয়ে নিয়েছি। এগুলোতে এই যে বক্সগুলো রাখা আছে, যেগুলো এই অনলাইন থেকে পেয়েছি না, সেই বক্সগুলো। কেন বলো তো রেখেছি? কারণ আমার মেয়ের তো স্কুলে লাগে প্রজেক্ট করতে, তাই রেখেছি। আর এই যে ফ্লাওয়ারগুলো এখানে আছে, এগুলো সব রান্নাঘরে যাবে। রান্নাঘরে যেদিন ডাস্টিং করবো সবে ফ্লাওয়ারগুলো দিয়ে সাজাবো, তাই এখানে এগুলো রেখেছি। এখন তো রাখার জায়গা নেই, একটা জায়গায় রাখতে হবে। আর তারপরে এই যে জুতো এই নিচের সেলফটাতে রাখি, এটা তো কখনো ভিডিও করা হয় না। আর এখন এই যে জুতোগুলো সব পরিষ্কার করে ঝেড়ে সুন্দর করে রেখে দেব। আর ধুলো পড়ার কাজ, ঝুল আর ধুলো পড়বে, তো এই আর কি। আর জুতোগুলো এখন গুছিয়ে নিই। আর বন্ধুরা, দেবযানী পাল দিদিভাই আমাকে একটা কমেন্ট করেছে যে আমি টিভি ক্যাবিনেটে কেন ওই মাটির জিনিসপত্রগুলো রাখি না, যেগুলো আমার আলমারির পরে আছে। তো রাখি না এই কারণে দিদিভাই, তখন আমার মেয়েটা ছোট ছিল এবং ছেলেটাও ছোট ছিল। এই কাঁচের ভেতর থেকে জিনিসগুলো বার করে ফেলে ভেঙে দেবে। আর ছোট বাচ্চা, প্রচণ্ড দুরন্ত আমার ছেলেটা, তো সেই জন্যেই আমি আলমারির ওপরে ওইভাবে তুলে রেখেছি। তো সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম, তুমি যেহেতু কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছো। আর মণিকর কমেন্ট করেছো দিদিভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর দেবযানী পালকেও তো অনেক অনেক ধন্যবাদ। আর একটা দিদিভাই কমেন্ট করেছো নতুন, সে দিদিভাইটা, তো সেই দিদিভাইয়ের চ্যানেলটির নাম হলো আওয়ার এভরিডে লাইফস্টাইল। তো তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার পাশে এভাবেই থেকো, আমি যাতে আগামী দিনগুলো এইভাবেই এগিয়ে যেতে পারি। তারপরে ওই যে জুতো রাখার সেলফটা পরিষ্কার করে এই যে আলমারির আলনাটা মুছে নিচ্ছি। আর মুছে নেওয়ার পরে ঘরটা ঝাড় দিয়েছি। আর তারপরে ঘরও মুছেছি, জানো তো। সেই ভিডিওগুলো আর এই ভিডিওর সাথে জুড়লাম না, কারণ অনেকটা লং হয়ে গেছে। তো সেটা নেক্সট পার্টে জুড়ে দেবো। তাহলে চলো, প্রতিদিনের কথাগুলো আমি আবারও বলে নিই। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার পাশে একটু থেকো, যেমন পাশে আছো ওই রকম।
তাহলে ফাইনালি আজকে টাটা।